তো আজকে আমরা হলো গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেকেন্ড টপিক নিয়ে ডিসকাশন করব। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয়। গত ক্লাসে তো আমরা হিস্ট্রি নিয়ে ক্লাসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হিস্ট্রি নিয়ে আমাদের ডিসকাশনটা আমরা করেছিলাম। তো আজকে আমরা হিস্ট্রির পরবর্তী টপিকগুলো নিয়ে আমরা হলো গিয়ে ডিসকাশন করব। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আমরা একটা সিস্টেমে ইমপ্লিমেন্টেশন করবো। আমরা গত ক্লাসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন গুলো দেখছিলাম। আমরা দেখছি যে কিভাবে মেশিন স্মার্টলি হলো গিয়ে ডিসিশন মেকিং অ্যাবিলিটি পারফর্ম করতে পারে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেফিনেশনটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে বোঝায় যে একটা অ্যাপ্লিকেশন বা একটা কম্পিউটার জেনারেটেড প্রোগ্রাম যেটা হলো গিয়ে সিস্টেমকে ডিসিশন মেকিং অ্যাবিলিটি প্রোভাইড করে। তাহলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেফিনেশন দিচ্ছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে মূলত ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত হলো একটা অ্যাপ্লিকেশন, কম্পিউটার বেসড অ্যাপ্লিকেশন or computer created program যা কোনো সিস্টেমকে হিউম্যান লাইক হিউম্যান ওরিয়েন্টেড ডিসিশন মেকিং অ্যাবিলিটি প্রোভাইড করে। ওকে, ডিসিশন মেকিং অ্যাবিলিটি প্রোভাইড করে। আর এটার জন্য ডেফিনেটলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, লাইক সি, সি++, জাভা, মডার্ন ডেতে স্যার পাইথন ইউজ করা হয়। ঠিক আছে, পাইথন ইউজ করা হয়। আর আগেকার দিনে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ব্যবহার করা হতো সেগুলোর মধ্যে লিস্প। ঠিক আছে, লিস্প হলো গিয়ে আগেকার দিনে ব্যবহার করা হতো। ওকে, তারপর প্রোলগ। এই প্রোগ্রামগুলো হলো গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ব্যবহার করা হয়, বাট মডার্ন ডেতে সবচেয়ে বেশি ইউজ করা হয় স্যার পাইথন। ওকে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে মূলত কিভাবে আমরা অ্যাচিভ করতে পারবো, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লিকেশনটাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি আমি একটা অ্যাপ্লিকেশন ধরে নিই, এই অ্যাপ্লিকেশনটা আমি কিভাবে অ্যাচিভ করতে পারবো, অর্থাৎ কিভাবে আমি সিস্টেমে ইমপ্লিমেন্টেশন করতে পারবো। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অ্যাচিভ করার সিস্টেম হলো গিয়ে দুইটা ওয়েতে করা হয়। একটা হচ্ছে মেশিন লার্নিং আর একটা হচ্ছে ডিপ লার্নিং। ওকে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই অ্যাপ্রোচটা, এই অ্যাচিভমেন্টটা মূলত দুইটা সেগমেন্টে, দুইটা স্টেপে করা হয়। একটা হলো গিয়ে মেশিন লার্নিং আর আরেকটা হচ্ছে আমাদের ডিপ লার্নিং। ওকে, তাহলে আমি যদি এভাবে বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাবসেট হলো গিয়ে মেশিন লার্নিং, আর মেশিন লার্নিং এর সাবসেট হলো গিয়ে ডিপ লার্নিং। ঠিক আছে, তো এখন আমরা আজকের ক্লাসটাতে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর বিষয়টা বুঝবো। মেশিন লার্নিং আর ডিপ লার্নিং যা কিছুই আমরা বলি না কেন, এটা হলো গিয়ে আমাদেরকে মেশিনকে কি করতে হবে স্যার, ট্রেন করতে হবে। আর এটার জন্য আমাদের হিউজ ডাটা দরকার। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমপ্লিমেন্টেশন করার জন্য আমাদের দুইটা ভাইটাল এলিমেন্ট প্রয়োজন। সেটা হলো গিয়ে হিউজ ভলিউমের ডাটা, হিউজ ভলিউম অফ ডাটা। ওকে, হিউজ ভলিউম অফ ডাটা লাগবে। আমাদেরকে হলো গিয়ে সেই ডাটাগুলোকে প্লাস হলো কি করতে হবে, সিস্টেমকে ট্রেন করতে হবে। এগুলো নিয়ে আমি
কথাবার্তা বলবো। তার মানে আমরা এখান থেকে যেটা দেখতেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আমাকে একটা ডিভাইসকে আর্টিফিশিয়ালি স্মার্ট করতে হয়, অর্থাৎ সেটার মধ্যে যদি ইন্টেলিজেন্স ইনপুট করতে হয়, সেটার জন্য আমাকে হলো কি হিউজ ভলিউম অফ ডাটা লাগবে, আমার হিউজ ডাটা লাগবে। উইদাউট ডাটা ছাড়া আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারবো না। ঠিক আছে? এখন এই যে আমি কথাটা বলছি, হয়তো অনেকে এটা নিয়ে একটু কনফিউজ থাকবেন যে স্যার ডাটা কেন লাগবে। স্যার ডাটা অবশ্যই আমাদের লাগবে। যেমন আপনি এভাবে চিন্তা করেন, আপনি যখন ছোটবেলায় জন্মগ্রহণ করেন, একটা বেবির কথা চিন্তা করেন, যেমন আমি আমার বাচ্চার কথাই বলি। সে যখন জন্মগ্রহণ করছে, সে কিন্তু সবকিছু জিনিস চিনা স্টার্ট করে নাই, তাকে শিখানো হয়েছে, দেখানো হয়েছে, সে কিছুটা পরিবেশ থেকে শিখছে, কিছুটা হলো গিয়ে তার মা বাবার কাছ থেকে শিখতেছে, আমাদের কাছ থেকে শিখতেছে, কিছুটা হলো গিয়ে সে হলো গিয়ে নিজের থেকে শিখতেছে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে সবচেয়ে কি ফ্যাক্টর কাজ করে হলো গিয়ে ডাটা সায়েন্স। এগুলো নিয়ে আমরা আজকে ডিটেলসে কথাবার্তা বলবো। ওকে, তো যত ডাটা আপনি দিবেন, যেমন আপনারা গত ক্লাসে সুন্দর পিচাই হলো গিয়ে যে গুগল আইওর কনফারেন্সটা দেখছিলেন, যে অবিকল ভাবে ওই মনে করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশনটা লাইক হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট, যেটাতে অ্যাডভান্স লেভেলের মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, সেটা হলো গিয়ে খুব সুন্দরভাবে অবিকল মানুষের মতো কথা বলছে। অবিকল কথা এই জন্যই বলছে কারণ সেটার মধ্যে সেটাকে হিউজ ভলিউমের ডাটা দিয়ে কি করা হয়েছে স্যার, ট্রেন করা হয়েছে। এটা মানে এই না যে আমি একটা প্রোগ্রাম লিখে দিলাম, ডিভাইস আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স হয়ে গেল, এরকম কিছু না। আপনাকে প্রোগ্রামও লিখতে হবে, আপনাকে ট্রেনও করতে হবে। যেমন আপনি এভাবে চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাচ্চার মধ্যে কি করছে, প্রোগ্রাম ক্রিয়েট করে দিছে, লাইক হচ্ছে যে সে দেখতে পাইতেছে, শুনতে পাইতেছে, কথা বলতে পারতেছে। ঠিক আছে? দেন সেটা তাকে আমাদেরকে কি করা লাগছে, ট্রেন করা লাগছে। যেমন নর্মাল ভাবে এভাবে চিন্তা করেন, আমি আইসিডিতে আপনাদেরকে কি করতেছি, ট্রেন করতেছি। আপনারা তো মোটামুটি পড়ালেখা জানেন, সবকিছুই করেন, কিন্তু তারপরেও আমি আপনাদেরকে কি করতেছি, আল্লাহ আপনাদেরকে এটা বুঝার ক্ষমতা দিছে। দ্যাট মিনস এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। তো এরপরে আমি আপনাকে কি করতেছি স্যার, ট্রেন করতেছি। তো ওই ট্রেনিং সেশন অনুযায়ী আস্তে আস্তে আপনি কি করতেছেন, বুঝা স্টার্ট করতেছেন যে এই কোশ্চেন করলে আমি কিভাবে অ্যান্সার দিব, ওই কোশ্চেন করলে আমি কেমনে অ্যান্সার দিব। তো এই জিনিসটার জন্য আপনি যদি দেখেন, খুব ক্লোজলি যদি দেখেন, দেখবেন যে আপনি আসলে প্রতিনিয়ত ডাটা নিয়ে কাজ করতেছেন। ঠিক আছে? তো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা যদি কখনো বলা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূলত সেগমেন্টেশন আছে, সেটা হলো গিয়ে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং। আমি যদি এটাকে সেগমেন্টেশন করি, এখান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই অ্যাপ্লিকেশনটা মূলত আমাকে দুইটা ওয়েতে অ্যাচিভ করতে হবে। একটা হলো গিয়ে আমার মেশিন লার্নিং, আরেকটা হলো গিয়ে ডিপ লার্নিং। মেশিন লার্নিং এর বিষয়টা যদি বলি, মেশিন লার্নিং হচ্ছে তিনটা সেগমেন্টে কাজ করে, তিনটা ওয়েতে এই মেশিন লার্নিংটাকে ইমপ্লিমেন্টেশন করা হয়, তিনটা স্টেপে কাজ করে। একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, এর পরেরটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, reinforcement learning, reinforcement reinforcement learning। ওকে, রিইনফোর্সমেন্ট লার্নিং। আর ডিপ লার্নিং বলতে হলো গিয়ে নিউরাল নেটওয়ার্ককে বোঝায়, নিউরাল নেটওয়ার্ককে বোঝায়। এই যে এখানে ডিপ লার্নিং এর কথা বলছি, এই ডিপ লার্নিংটা নিউরাল নেটওয়ার্ক মানে হলো গিয়ে কমপ্লিকেটেড মানে কমপ্লেক্স নিউরাল নেটওয়ার্ককে বোঝায় বা মাল্টি নিউরাল নেটওয়ার্ককে বোঝায়। এটা মাল্টি নিউরাল নেটওয়ার্ক, সরি, মাল্টি নিউরাল নেটওয়ার্ক। এটা হচ্ছে যে হিউম্যানের ব্রেইন যেভাবে স্যার ফাংশন করে, সেই কনসেপ্টের উপর বেস করে এই ডিপ লার্নিং এর সিস্টেম্যাটিক ওয়েটাকে ডেভেলপ করা হয়েছে। অর্থাৎ হিউম্যান ব্রেইনের মানে নিউরনস, যদি আমরা বলি আমাদের ব্রেইনের কার্যপদ্ধতি টোটালটাই কন্ট্রোল হয় নিউরনের মাধ্যমে। তো সেই নিউরনগুলো যেভাবে কাজ করে, যেভাবে ফাংশন করে, সেই ফাংশনালিটির উপর বেস করে মূলত হলো গিয়ে মাল্টি নিউরাল নেটওয়ার্ক বা আর্টিফিশিয়াল মাল্টি নিউরাল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, যাতে একটা
মেশিন বা একটা সিস্টেম অবিকল মানুষের মতো করে কি করতে পারে, কাজ করতে পারে, যেটা আমরা হচ্ছে গুগল আইওতে দেখতে পেরেছিলাম। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা এখন হচ্ছে স্টেপ বাই স্টেপ বুঝার চেষ্টা করব যে আসলে মেশিন লার্নিংটা কি। তো মেশিন লার্নিং এখানে আমি যেটা বলছি সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং। তো সুপারভাইজড লার্নিং মানে হচ্ছে হলো গিয়ে সেটা হচ্ছে কারো মনিটরিং এর মাধ্যমে সে কি করতে পারবে, লার্ন করতে পারবে। লাইক একটা মেশিনের কথা যদি ধরি, যে আমার বেবিকে যদি ধরি যে একটা সে হচ্ছে একটা মেশিন, তাহলে সে তাকে আমি ফার্স্টে কি করব, যে মনিটরিং করব, তাকে শিখাবো হ্যাঁ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি। তাকে আমি কি করতেছি, শিখাচ্ছি। দিস ইজ কল্ড সুপারভাইজড লার্নিং। যখন মেশিনকে কারো অবজারভেশনে বা মনিটরিং এর থ্রুতে তাকে কি করা হয়, শেখানো হয়, এবং সে ভুল করলে তাকে কারেকশন করে দেওয়া হয়। লাইক আমি আপনাদেরকে কি করতেছি এখন, সুপারভাইজড করতেছি, অর্থাৎ আইসিটিটাকে আমি আপনাদেরকে শিখাচ্ছি। তারপরে আমি আপনাদের টেস্ট নিব, টেস্ট নেওয়ার পর আপনাদের খাতাটা দেখবো, দেখার পর কোথাও ভুল হলে সেটাকে কারেকশন করে দিব। এটার মাধ্যমে আপনি কি করতেছেন, লার্ন করতেছেন যে এটা সঠিক, এটা ভুল। এটাকে মূলত বলা হবে সুপারভাইজড লার্নিং। দেন আনসুপারভাইজড লার্নিংটা কি? আনসুপারভাইজড লার্নিংটা হচ্ছে যে যেখানে আপনি হচ্ছেন প্রিভিয়াস ডাটার উপর বেস করে আপনি হচ্ছেন আপনার ডিসিশনটাকে মেক করবেন। যেমন পরীক্ষার হলে যখন আপনি কোশ্চেন যাবেন, পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে যাবেন, তখন কিছু কোশ্চেন আপনি কমন পাবেন, কিছু কোশ্চেন আপনি আনকমন পাবেন। তো আপনি আনকমন কোশ্চেন গুলো বা কোনো কমপ্লিকেটেড অ্যান্সার গুলো আপনি হচ্ছে প্রিভিয়াস ডাটার উপর বেস করে সেটাকে কি করবেন স্যার, অ্যান্সার করবেন। দেখা গেছে একটা ম্যাথ দিল, যেটা হচ্ছে হলো গিয়ে আমি যেমন করেছি তার থেকে একদম ডিফারেন্ট ওয়েতে করে দিল। ধরেন আমি বাইনারি থেকে অক্টালে কনভার্সন শিখাইছি, তারপর আমি বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্সন শিখাইছি, কিন্তু পরীক্ষার হলে যায় দেখছেন আপনার হেক্সাডেসিমাল থেকে কিসে কনভার্সন দিয়ে দিছে, অক্টালে কনভার্সন দিয়ে দিছে। দ্যাট মিনস আপনি শিখছেন কি, আপনি এখান থেকে শিখছেন অক্টাল থেকে বাইনারিতে কনভার্সন, তারপর হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন, তারপর হচ্ছে বাইনারি থেকে হেক্সাতে কনভার্সন, তারপর হচ্ছে বাইনারি থেকে অক্টালে কনভার্সন। এগুলো আপনি শিখছেন, কিন্তু এই জিনিসটা আপনার জন্য নতুন। তখন আপনি কি করছেন, যে প্রিভিয়াস ডাটাগুলোকে আপনি কি করছেন, অ্যানালাইসিস করছেন। প্রিভিয়াস ডাটাগুলোকে অ্যানালাইসিস করছেন, যে আপনি এখানে কি করছেন, গ্রুপ করে নিছেন, যে আমাকে যদি এটা কনভার্ট করতে হয় তাহলে আমার এই টোটাল গ্রুপ অফ ডাটাকে নিয়ে কি করতে হবে, কাজ করতে হবে। এই গ্রুপ অফ ডাটা নিয়ে কাজ করাকে মূলত স্যার বলা হয় ক্লাস্টারিং। কি বলা হয় স্যার, ক্লাস্টারিং বলে। তো এই প্রিভিয়াস ডাটার উপর বেস করে আপনি কি করতেছেন, এটাকে সলভ করতেছেন, অর্থাৎ প্রিভিয়াস গ্রুপ অফ ডাটার উপর বেস করে আপনি এটাকে সলভ করতেছেন। এটাকে মূলত স্যার বলা হবে আনসুপারভাইজড লার্নিং। ঠিক আছে? তারপর আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষাতে আপনি কি করলেন, ভুল করলেন, ভুল করার পর আপনি হচ্ছেন আমার কাছে আসছেন, আসার পর বলতেছেন যে স্যার এটা কাটছেন কেন। তখন আমি আপনাকে কি করলাম, এটার কারেক্ট অ্যান্সারটা দিয়ে দিলাম। তখন আপনি কি করলেন, একটা ফিডব্যাক পাইলেন যে আমারটা কেন ভুল গেছে। এই যে আপনি কোনো একটা অ্যাকশন ক্রিয়েট করতেছেন, এবং অ্যাকশনের সাথে যখন আপনি হচ্ছেন ফিডব্যাক পাবেন, সেটাকে মূলত স্যার বলা হবে রিইনফোর্সমেন্ট লার্নিং। ঠিক আছে? এখন এটাকে আমি একটা প্রেজেন্ট ওয়ার্ল্ড দিয়ে আপনাকে বিষয়টাকে এক্সপ্লেইন করি। আর সুপারভাইজড লার্নিং মূলত হচ্ছে হলো গিয়ে লেবেল ডাটা নিয়ে কাজ করে। ঠিক আছে? লেবেল ডাটা অর্থাৎ ডাটাগুলোর উপর ট্যাগ বসানো থাকে। ঠিক আছে? লেবেল ডাটা নিয়ে কাজ করে। আর আনসুপারভাইজড লার্নিং হচ্ছে হলো গিয়ে আনলেবেল ডাটা নিয়ে কাজ করে। আনলেভেল ডাটা নিয়ে কাজ করে। আর রিইনফোর্সমেন্ট লার্নিং তো হচ্ছে সিস্টেমের উপর অ্যাকশন ক্রিয়েট করে এবং সেই ফিডব্যাক অনুযায়ী সেটাকে কি করে, কাজ করে। তো লেভেল ডাটা, আনলেভেল ডাটা বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি। যেমন আপনি একটা জিনিস দেখেন, ফেসবুকে আপনি যখন কারো ছবি দেন, সেই ছবি থেকে অটোমেটিক্যালি কিন্তু চেক করা হয় যে এটা হচ্ছে যে এমডি ইয়াসিন তানভীর, এটা এই। তো এখন এটা তখনই করে যখন ওই ব্যক্তিটা, ছবির ওই ব্যক্তিটা আপনার ফ্রেন্ড লিস্টে থাকবে। যদি না থাকে তাহলে কিন্তু সেটাকে আইডেন্টিফাই করবে না। এটা হচ্ছে স্যার লেবেল ডাটা। ঠিক আছে? এটা হচ্ছে লেবেল ডাটা। তারপর হচ্ছে যে আপনাকে ধরেন যে ফ্রেন্ড সাজেস্ট করলো, যে আপনাকে দেখা গেছে লাইক হচ্ছে যে আমাকে সাজেস্ট করছে, তারপরে হচ্ছে হলো গিয়ে টম ক্রুজকে সাজেস্ট করছে, তারপরে হচ্ছে হলো গিয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে আপনাকে সাজেস্ট করলো, আমাকে সাজেস্ট করলো না, এদেরকে সাজেস্ট করলো। কেন সাজেস্ট করলো? আপনি হচ্ছেন সকল ধরনের সেলিব্রিটি যাদের আছেন তাদের পেজে তারা দেখতেছে, যে সেই পেজগুলোতে আপনি কি করতেছেন, লাইক করতেছেন। তো ওই যে ডাটাগুলো যেগুলোকে আপনি বেশি বেশি ইউজ করতেছেন, সেটার উপর আপনাকে হচ্ছে কি করতেছে, সাজেস্ট করতেছে। এগুলো হচ্ছে লেবেল ডাটা। ওকে।
এখন আনলেবেল ডাটাটা কি? যেমন আপনার মোবাইলে বা ইমেইলে যখন কোনো একটা মেইল আসে, সেটা স্প্যাম কিনা বা সেটা হচ্ছে হলো গিয়ে মনে করেন কোনো ইউজারের মেইল কিনা, সেটা কিন্তু সিস্টেম নিজে থেকে গ্রুপিং করে। যেগুলো যেমন আপনি যদি ট্রু কলার ইউজ করেন, ট্রু কলারে দেখবেন যে কোনো যদি মনে করেন এয়ারটেলের কাস্টমার কেয়ার থেকে ফোন করে বা কোনো যদি মনে করেন ব্যাংক থেকে এসএমএস আসে, সেগুলোকে সে কি করে দেয়, গ্রুপ করে নেয়। সেগুলোকে সে হচ্ছে স্প্যাম লিস্টে রাখে। আর যেগুলো হচ্ছে হলো গিয়ে নাম্বার ওরিয়েন্টেড থাকে, আপনার ফ্রেন্ডের কাছ থেকে মেসেজ আসে, সেগুলোকে হচ্ছে হলো গিয়ে জেনারেল ফরম্যাটে রাখে। এই যে কোন ডাটাটা ভ্যালিড কোন ডাটাটা ইনভ্যালিড, এই জিনিসটাকে মূলত স্যার বলা হয় আনসুপারভাইজড লার্নিং। ওকে, যেমন স্প্যামের কথা ধরতে পারেন বা মোবাইলের ফিল্টারের কথা ধরতে পারেন, এগুলো সবকিছুই হচ্ছে হলো গিয়ে আনসুপারভাইজড লার্নিং। ঠিক আছে? তারপরে রিইনফোর্সমেন্ট লার্নিং কি? ধরেন আপনি গুগলে সার্চ করছেন, ঠিক আছে? গুগলে সার্চ করছেন যে www.eschool.com বা কোনো কিছু একটা লিখতেছেন। তো লেখার সাথে সাথে গুগল কি করতেছে, ওইটাকে চেক করার চেষ্টা করতেছে। ওকে, তো ধরেন আপনি হচ্ছেন হলো গিয়ে লাইক এক্সাম্পল হিসাবে আপনি মানে আমি যদি আরো সহজভাবে বলি যে সাপোজ এক্সাম্পল হিসেবে গুগল হচ্ছে হলো গিয়ে আইওটি কি এটা জানে না। তো আপনি যখন আইওটি নিয়ে সার্চ করছেন, তখন সে আইওটির ব্যাপারটাতে দেখলো যে আপনি আইওটির ব্যাপারটা লিখছেন বা ইন্টারনেট অফ থিংস এইসব ব্যাপারগুলো লিখছেন। তখন গুগল এই জিনিসটাকে শিখলো যে ইউজার হচ্ছে আইওটি বলছে। ঠিক আছে, তো আমি ওইটা আমার সিস্টেমে কি করলাম, জেনারেট করলাম। অর্থাৎ ইউজার একটা অ্যাকশন ক্রিয়েট করছে, গুগল ওই অ্যাকশনটা থেকে একটা ফিডব্যাক নিয়েছে যে আইওটি মানে হচ্ছে হচ্ছে হলো গিয়ে ইন্টারনেট অফ থিংস। এই যে এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, অ্যাজাম্পশন দিলাম, গুগল এটা অবশ্যই জানে, আপনাকে ডাটা সার্চ করে এনে দিতে পারবে। এই যে গুগল হচ্ছে সিস্টেমের উপর অ্যাকশন ক্রিয়েট করছে এবং সেখান থেকে ফিডব্যাক পাইছে, এটাকে মূলত স্যার বলা হবে রিইনফোর্সমেন্ট লার্নিং। ওকে, তো এটা হচ্ছে স্যার মেশিন লার্নিং এর একটু ছোট আপনাদের সাথে ডিসকাশনটা করছি। আমি এটার পরে একটা ডকুমেন্টেশনে যাব যাতে বিষয়টাকে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারেন। ঠিক আছে স্যার? লাইক হচ্ছে হলো গিয়ে যেমন আরো যদি রিইনফোর্সমেন্ট লার্নিং এর কথা বলি, যে দেখা গেছে গুগল হচ্ছে হলো গিয়ে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ গুলোকে লার্ন করতেছে। যেমন আপনি সুন্দর পিচাইয়ের আইও কনফারেন্সটাতে দেখছেন যে নর্মাল ভাবে কথাবার্তা বলতেছে, এক একজনের এক এক ধরনের ইংলিশ অ্যাকসেন্ট থাকে। ঠিক আছে? যেমন SCHEDULE, ইউএস এর মানুষরা এটাকে স্ক্যাজুয়াল বলে। ঠিক আছে? আর সেম জিনিসটাকে ব্রিটিশের মানুষটা হচ্ছে হলো গিয়ে শিডিউল বলে। ঠিক আছে? দুইজনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ঠিক আছে? তো যখনই এটাকে মনে করেন আমেরিকান অ্যাকসেন্টে উচ্চারণ করতে গেল, তখন হচ্ছে যখন সিস্টেম শিডিউল বলল, তখন এটাকে কি করা হয়েছে, চেঞ্জ করে তাকে বলা হয়েছে আমেরিকান অ্যাকসেন্টে এটাকে স্ক্যাজুয়াল বলতে হবে। অর্থাৎ এই জিনিসটাকে সিস্টেম কি করছে, শিডিউল হিসেবে প্রনাউন্স করছে। সাপোজ আমি সিস্টেমে হচ্ছে হলো গিয়ে আমেরিকান ল্যাঙ্গুয়েজটাকে অ্যাড করতে চাচ্ছি, তো আমেরিকানরা শিডিউল বলে না, ওরা কি বলে হলো গিয়ে স্ক্যাজুয়াল বলে। তখন এই জিনিসটাকে আমি কি করলাম, সিস্টেমকে জানাইলাম যে তুমি যে শিডিউল প্রনাউন্স করছো এই জিনিসটা ভুল, এটাকে উচ্চারণ করবে স্ক্যাজুয়াল। ঠিক আছে? এই যে স্ক্যাজুয়ালটাকে তাকে যে আমি শিখাই দিছি, এটাকে মূলত স্যার বলা হবে রিইনফোর্সমেন্ট লার্নিং। আর ডিপ লার্নিং হচ্ছে মাল্টি নিউরাল নেটওয়ার্ক। এটা হচ্ছে তিনটা সেগমেন্ট থাকে, একটা হচ্ছে এটা তিনটা লেয়ার থাকে, তিনটা লেয়ার থাকে। ফার্স্টে এটা হচ্ছে হলো গিয়ে ইনপুট লেয়ার, তারপরে হচ্ছে হলো গিয়ে হিডেন লেয়ার, তারপর হচ্ছে হলো গিয়ে আউটপুট লেয়ার। এই তিনটা লেয়ার থাকে। আর প্রত্যেকটার সাথে কি ইন্টারকানেক্টেড, প্রত্যেকটা লেয়ারের সাথে কি ইন্টারকানেক্টেড। ওকে, এরা এদের এক একজনের সাথে কি ইন্টারকানেক্টেড, আমি যদি এভাবে বলি। ওকে, তো এই ইনপুট লেয়ার হচ্ছে হলো গিয়ে ডাটা নেয়। আর ডিপ লার্নিং মূলত হচ্ছে স্যার টোটালটা হচ্ছে র ডাটা নিয়ে কাজ করে। ওকে, র ডাটা নিয়ে কাজ করে, সেটা ইনপুট লেয়ারে যায়। হিডেন লেয়ার হচ্ছে হলো গিয়ে সবচেয়ে কমপ্লেক্স ক্যালকুলেশন পারফর্ম করে। ওকে, কমপ্লেক্স ক্যালকুলেশন গুলোকে পারফর্ম করে। তো এই হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমপ্লিমেন্টেশন করার সিস্টেম্যাটিক ওয়ে গুলো। ওকে, এবার আমরা একটা ডকুমেন্টেশন দেখব এবং প্রত্যেকটা জিনিস আমরা বোঝার চেষ্টা করব। এখানে দেখেন একটা রোবটের কথা বলতেছে,
তো এই রোবটটা হচ্ছে হলো গিয়ে যে ধরেন সাপোজ আপনার বাসায় আপনার যে আলমিরা আছে সেই আলমিরার মধ্যে যে স্টাফ গুলো আছে লাইক হচ্ছে ক্লোথ তারপরে আপনার ডেইলি গুডস এগুলোকে সে অর্গানাইজড ভাবে রাখবে। তো এই জিনিসগুলো পসিবল কার মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেটাই এখানে এক্সপ্লেইন করা হচ্ছে দেখেন। ওকে, অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা একটা রোবট তৈরি করা হয়েছে সেটা মানুষের মানে বাসার মানুষের চাহিদা অনুযায়ী সে কাপ অফ টি কে কি করবে তৈরি করবে। এই জিনিসগুলো হচ্ছে হলো গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশনস বা প্রোডাক্টস। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে হিউম্যান যেভাবে থিঙ্ক করে সেই থিঙ্কিংটা মেশিনকে ইমপ্লিমেন্টেশন করা, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে বড় ওভারভিউ। ঠিক আছে। আর এআই এআই এর বিষয়টা বলতেছি কোথায় কোথায় আমরা ইউজ করতেছি, স্মার্টফোনে ইউজ করতেছি, তারপর সেলফ ড্রাইভিং কারে ইউজ করতেছি, এটা গত ক্লাসের ডিটেলসে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতেছি, গেমিং এ ব্যবহার করতেছি, অনলাইন ট্রানজাকশন বা ব্যাংকিং এ ব্যবহার করতেছি, সার্ভেলেন্স সিস্টেমে ব্যবহার করছি। দেখেন, একটা রোবটকে তৈরি করা হয়েছে একটা ল্যাবের মধ্যে তৈরি করার পর সেই রোবটটাকে মূলত হচ্ছে হলো গিয়ে একটা এনভায়রনমেন্টের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এনভায়রনমেন্টে ছেড়ে দেওয়ার পর সে হচ্ছে জিনিসগুলোর তাকে হচ্ছে ট্রেন করা হচ্ছে। ওকে, যে পারফর্ম অ্যাজ এক্সপেক্টেড সে হচ্ছে ল্যান্ডস্কেপটাকে দেখছে, এনভায়রনমেন্টটাকে দেখছে, হাইট অ্যান্ড ওয়েথ এগুলোকে মেজার করছে। ঠিক আছে, এই যে আশেপাশের পরিস্থিতি পরিবেশটা ব্যাপারে তাকে যে আগে থেকে জানানো হচ্ছে, এটাকে মূলত স্যার বলা হয় জেনারেলাইজড লার্নিং। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম জিনিস হচ্ছে জেনারেলাইজড লার্নিং। ওকে, তাকে এনভায়রনমেন্টের উপরে একটা কি দেওয়া হবে, ওভারভিউ দেওয়া হবে। ওকে, তো আমরা একটু লিখে নিতে পারি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এলিমেন্ট কারা, এলিমেন্টস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এলিমেন্টস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আমাদের হচ্ছে হলো গিয়ে জেনারেলাইজড লার্নিং, জেনারেলাইজড লার্নিং লাইক হচ্ছে হলো গিয়ে রিয়েল মানে এনভায়রনমেন্টের উপর একটা ওভারভিউ দেওয়া। ঠিক আছে, ওভারভিউ। ওকে, যে আমার কোনটা কি সবকিছুর উপর একটা ওভারভিউ দেওয়া। এখন এই রোবটটাকে একটা রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। এখন রাস্তার মধ্যে যে পাথটার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে একটা হচ্ছে রকি, একটা হচ্ছে পেভড, অর্থাৎ একটা সমতল আর একটা হচ্ছে রকি। এখন সে কোন দিকে যাবে, এই ডিসিশন মেকিং অ্যাবিলিটিটাকে মূলত স্যার বলা হয় হলো গিয়ে রিজনিং, অর্থাৎ যুক্তি, লজিক, যেটাকে আমি বলি যেটাকে আমরা লজিক বলি, যে সে কোন দিকে যাবে এই যে ডিসিশন মেকিংটাকে, এটাকে মূলত স্যার বলা হয় রিজনিং। ঠিক আছে, এটাকে বলা হয় রিজনিং। ঠিক আছে, বা হচ্ছে হলো গিয়ে লজিক বিল্ড আপ। ঠিক আছে, লজিক বিল্ড আপ। এখন থার্ড যেটা, একটা রোবট তো এই পানিকে ক্রস করতে পারবে না। ঠিক আছে, তো সে হচ্ছে হলো গিয়ে প্রবলেম সলভ করবে যে এখানে যদি আমি একটা কি করতে পারি, লাইক হচ্ছে হলো গিয়ে যে একটা প্ল্যান ক্রিয়েট করতে পারি অথবা হচ্ছে যে একটা পুল ক্রিয়েট করতে পারি, তাহলে আমি এটাকে ক্রস করতে পারবো। এটাকে মূলত স্যার বলা হয় সলিউশন বা হচ্ছে প্রবলেম সলিউশন। ওকে, তাহলে দেখেন সে ফার্স্টে লার্ন করছে, সে লার্নিং এর উপর বেস করে সে ডিসিশন মেক করছে, এবং সেই ডিসিশন মেক করে সে কি করতেছে, সেই মানে লজিক বিল্ড করছে, যে যা শিখছে তার থেকে যুক্তি বা লজিক ডেভেলপ করছে, এবং সেই লজিকের উপর বেস করে সে হচ্ছে হলো গিয়ে প্রবলেমকে সলভ করা শিখছে। তো এটা হচ্ছে স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোর। আর এগুলোর সবগুলোর মূলে হচ্ছে কি নিয়ে কাজ করতেছি আমরা, হিউজ ভলিউম অফ ডাটা নিয়ে আমরা কাজ করছি, হিউজ ভলিউম অফ ডাটা নিয়ে কাজ করছি, হিউজ ভলিউম অফ ডাটা নিয়ে আমরা এটা কি করছি, কাজ করছি। ঠিক আছে স্যার।
ঠিক আছে, তাহলে হচ্ছে রিজনিং, প্রবলেম সলভিং, এই তিনটা জিনিসের কম্বিনেশনে মূলত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হয়। যে জেনারেলাইজ লার্নিং, রিজনিং, প্রবলেম সলভিং। জেনারেলাইজ লার্নিং কি, আমি হচ্ছে যে আমার ইনভায়রনমেন্টের উপর আমি হচ্ছে একটা ওভারভিউ নিব, যে আমার রাস্তার মানে আমার হাইট কত, উইথ কত, তারপর এখানে টেম্পারেচার কত, আমার সারাউন্ডিংসে কি আছে। তারপরে হচ্ছে রিজন, এটার উপর বেস করে আমি লজিক বিল্ড করবো যে কোন ওয়েতে গেলে আমার জন্য ইজি হবে, কোনটা আমার জন্য ভালো। তারপরে এই লজিকের উপর ডেভেলপ করে আমি হচ্ছে যে আপকামিং যে সিচুয়েশন গুলো আসবে সেগুলোর উপর বেস করে আমি হচ্ছে প্রবলেম সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আমরা একটু সামনে মুভ করি। ওকে, এআই এই তিনটা জিনিস হচ্ছে হলো গিয়ে আমাদেরকে প্রোভাইড করে। একটা হচ্ছে অ্যাডাপ্টিভিটি, মানে আমাদেরকে না, মেশিনকে। অ্যাডাপ্টিভিটি অর্থাৎ সে হচ্ছে সিস্টেম গুলোর থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে, এটা হচ্ছে অ্যাডাপটিভনেস। দেন হচ্ছে হলো গিয়ে মনে করেন সেই যে ডাটাগুলো কালেক্ট করতেছে সেগুলোর উপর সে কি করে, কিছু লজিক বিল্ড আপ করে, যেটা রিজন কিছুক্ষণ আগে বলছি, এবং সেই অনুযায়ী সেটাকে বিল্ড আপ করে সে হচ্ছে হলো গিয়ে প্রবলেমটাকে সলিউশন করে। তার মানে অ্যাডাপ্ট, রিজন, প্রবলেম সলভিং, এভাবে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে স্যার কাজ করে। ক্লাসিফিকেশন অফ হচ্ছে এআই। তো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের উইক এআই, একটা হচ্ছে আমাদের উইক এআই, আর একটা হচ্ছে হলো গিয়ে স্ট্রং এআই। স্ট্রং এআই আর স্ট্রং এআই আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এ এস আই বা এজিআই, যেটাকে সংক্ষেপে বলা হয় এজিআই, যেটার ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। আর আরেকটা হচ্ছে এএসআই, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। সুপার ইন্টেলিজেন্স। ওকে, সুপার ইন্টেলিজেন্স। তো এভাবে করেই মূলত হচ্ছে হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সেগমেন্টেশন করা হয়। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স কি, উইক এআই কি, সেগুলো আপনাদেরকে এখন আমি ডিটেলস এক্সপ্লেইন করার চেষ্টা করব। এখন অনেকে কনফিউজড হয়ে যাবেন, স্যার যে কিছুক্ষণ আগে মেশিন লার্নিং তারপরে হচ্ছে ডিপ লার্নিং এর কথা বলছেন, আর এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাসিফিকেশন করছেন। স্যার ক্লাসিফিকেশন অফ এআই মানে হচ্ছে এআই কয় ধরনের হইতে পারে, একটা হচ্ছে খুবই স্ট্রং এআই, আর একটা হচ্ছে খুবই উইক এআই। তো উইক এআইটা কি আর স্ট্রং এআইটা কি সেটা একটু আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো শুধুমাত্র একটা ধরনের টাস্ককে পারফর্ম করতে পারে, অর্থাৎ একই ধরনের টাস্কে স্পেশালাইজড হয়, সেটাকে মূলত হচ্ছে উইক এআই বলা হয়। অর্থাৎ স্পেশালাইজড ইন সিঙ্গেল টাস্ক। আর স্ট্রং এআই হচ্ছে হলো গিয়ে স্পেশালাইজড ইন মাল্টিপল টাস্ক। ওকে, তো মাল্টিপল টাস্কে এখন আপনি বলবেন তাহলে স্যার এদের দুইজনের মধ্যে ডিফারেন্স কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জেনারেল ইন্টেলিজেন্স আর সুপার ইন্টেলিজেন্সের মধ্যে ডিফারেন্স কি? স্যার সুপার ইন্টেলিজেন্স বলতে লাইক হচ্ছে হলো গিয়ে হিউম্যানের রেপ্লিকাকে বোঝায়। অর্থাৎ এটা এখন হচ্ছে রিসার্চ বেস অ্যাপ্লিকেশনে আছে। হিউম্যানকে হচ্ছে হলো গিয়ে রিপ্লেস করা, অর্থাৎ হিউম্যান যেভাবে কাজ করে ইমোশন অ্যাচিভ করা, মেশিনকে ইমোশন অ্যাচিভ করে দেওয়ার এই সিস্টেমটাকে মূলত বলা হয় এএসআই, আর্টিফিশিয়াল
সুপার ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে আমরা সোফিয়াতে দেখতে পাইছি যে সোফিয়া হাসতেছে, জিম কিমেলের শোতে ছিল, সে সেখানে হাসছে, তারপরে হচ্ছে মজা করতেছে, ফান করতেছে। সেই জিনিসটাকে অ্যাকুরেটলি অ্যাচিভ করাকে মূলত বলা হয় আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। আর আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স মানে হচ্ছে যেটাতে কোনো ইমোশনের ব্যাপার থাকে না, বাট মাল্টিপল টাস্কে কি করতে পারবে, পারফর্ম করতে পারবে। এটাও মাল্টিপল টাস্ক পারফর্ম করতে পারবে, এটাও মাল্টিপল টাস্ক পারফর্ম করতে পারবে। ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে কোনো ধরনের ইমোশন বা হিউম্যানের অ্যাক্টিভিটিকে হুবহু নকল করতে পারে না। আর এটা হচ্ছে হিউম্যানের অ্যাক্টিভিটিকে হুবহু নকল করতে পারে, যেটা নিয়ে এখনো রিসার্চ চলতেছে, যেটা আমরা সোফিয়াতে ইমপ্লিমেন্টেশন দেখতে পাই। যেমন এটার এক্সাম্পল যদি আপনি উইক এআই এর কথা বলেন, তাহলে এটার এক্সাম্পল হচ্ছে হলো গিয়ে আলফাগো। আলফা গো, ঠিক আছে। তারপর হচ্ছে আইবিএম এর ডিপ ব্লু, আইবিএম এর ডিপ ব্লু, ঠিক আছে। তো এগুলো হচ্ছে হলো গিয়ে আমাদের উইক এআই এর এক্সাম্পল। এগুলো হচ্ছে আমাদের এআই এর উইক এআই এর এক্সাম্পল। কেমনে? কারণ আলফা গো হচ্ছে গো গেমটা খেলতে পারে, আর আইবিএম এর ডিপ ব্লুটা সেটা হচ্ছে চেস গেমে পারদর্শী। এখন আইবিএম এর ডিপ ব্লু যে চেস গেম ভালো খেলতে পারে, এটা ম্যান্ডেটরি না সে হচ্ছে আলফা গো গেমটা খেলতে পারবে। অর্থাৎ এটা শুধুমাত্র দাবা খেলতে পারে, আর এটা শুধুমাত্র হচ্ছে গো গেমস খেলতে পারে। তো দেখেন এরা শুধুমাত্র একটা ধরনের টাস্ককে, একটা ধরনের অ্যাপ্লিকেশনকে বা একটা ধরনের কাজকে পারফর্ম করাতে পারদর্শী। তো এই ধরনের এআই গুলোকে মূলত বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে। এখন স্যামসাং এর যে আপনি অ্যালেক্সার কথা বলছেন, স্যামসাং না সরি, অ্যামাজনের যে আমরা অ্যালেক্সা দেখতেছি, যে একটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, সেটা কিন্তু মাল্টিপল টাস্ক পারফর্ম করতে পারে। লাইক আপনি তাকে হচ্ছে হলো গিয়ে একটা সং প্লে করতে বললেন যে বুক চিনচিন করে, ঠিক আছে। তো প্লে বুক চিনচিন করে, তো সে কি করবে, ফার্স্টে সিস্টেমটাকে অ্যাক্টিভেট করবে, করার পর সে ইউটিউবে যাবে এবং সেখান থেকে বুক চিনচিনটাকে হচ্ছে হলো গিয়ে ফাইন্ড আউট করবে এবং সেটাকে কি করবে, পারফর্ম করবে। তো দেখেন সে হচ্ছে ফার্স্টে সিস্টেমকে অ্যাক্টিভেট করবে, প্লে একটা ইনস্ট্রাকশন, তারপরে হচ্ছে হলো গিয়ে বুক চিনচিন একটা গানকে সে কি করতেছে, প্লে করতেছে। তার মানে সে হচ্ছে বুক চিনচিনটাকে সার্চও করবে এবং একই সাথে প্লেও করবে। তার মানে এখানে দুইটা কাজ করতেছে, সার্চিং অ্যান্ড প্লেইং। এই যে মাল্টিপল টাস্ক পারফর্ম করতেছে, এটাকে মূলত স্যার বলা হবে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। আর আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স যেটা হচ্ছে মাল্টিপল টাস্কের সাথে সাথে যেখানে হচ্ছে ইমোশনের বিষয়টা থাকবে। অর্থাৎ একটা হিউম্যান লুকালাইক যেভাবে অ্যাক্টিভিটি করে, সেই লুকালাইক অ্যাক্টিভিটিটাকে সিস্টেমে ইন্টিগ্রেট করাকে মূলত বলা হবে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, যেটা এখন রিসার্চ বেসডে আছে। যে একটা সময় এটা প্রেডিক্ট করা হচ্ছে যে একটা মানুষ যেভাবে কাজ করে, একটা মানুষ যেভাবে ইমোশনালি জিনিসগুলোকে ফিল করে, সেই জিনিসটাকে আমরা রোবটে ইমপ্লিমেন্টেশন করতে পারবো। এটা নিয়ে সায়েন্টিস্টরা অনেক রিসার্চ করতেছে। আর এলন মাস্ক এটা নিয়ে অনেক নেগেটিভ কথাও বলে যে এক সময় হচ্ছে হলো গিয়ে যে লাইক টার্মিনেটরের মতো হবে, রাইস অফ দ্য মেশিন হবে, মেশিন হচ্ছে মানুষের কন্ট্রোলিংটা নিয়ে নিবে। তো জুকারবার্গ এখানে হচ্ছে ভিন্ন মতামত প্রকাশ করছে যে এরকম কখনো হবে না। ঠিক আছে, আসলেও আমরা এটা বুঝতে পারি যে আসলে ইমোশন এটা কোনোভাবে মেশিনকে ইমপ্লিমেন্টেশন করা পসিবল না। তাও সায়েন্টিস্টরা এগুলো নিয়ে রিসার্চ করতেছে, যেগুলো আমরা এখন ফার্দার সামনে ডকুমেন্টেশন গুলোতে ডিটেলসে দেখার চেষ্টা করব। তো এটা ছিল সুপার ইন্টেলিজেন্স। এখন অনেকের কোশ্চেন আছে যে স্যার আপনি তো আগে মেশিন লার্নিং, ডিপ লার্নিং এগুলোর কথা বলছেন, স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লিকেশনটাকে অ্যাচিভ করার টেকনিকের নাম হচ্ছে হলো গিয়ে মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং। যদি আমি এভাবে বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে হলো গিয়ে একটা অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন। আর এই অ্যাপ্লিকেশনটাকে সিস্টেমে অ্যাচিভ করার মেথডের নাম হচ্ছে ডিপ লার্নিং অ্যান্ড মেশিন লার্নিং। মেথডের নাম হচ্ছে ডিপ লার্নিং অ্যান্ড মানে মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং, অ্যান্ড ডিপ লার্নিং।
তো এটা হচ্ছে স্যার সহজ কথায় মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এটা হচ্ছে হলো গিয়ে মেথড। ঠিক আছে, আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাসিফিকেশন। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন দেখেন উইক এআই এর বিষয়গুলো আপনাদেরকে দেখানো হচ্ছে ডকুমেন্টেশনে দিয়ে, যে এখানে আলফা গো গেমের কথা বলছে। তো এই আলফা গো অ্যাপ্লিকেশনটাতে এই রোবটটা হচ্ছে গো গেমসটা খুব ভালোভাবে খেলতে পারে, কিন্তু তাই বইলা এটা ম্যান্ডেটরি না সে হচ্ছে চেস গেমেও পারদর্শী হবে। তার মানে গো গেমটা শুধুমাত্র, মানে আলফা গো শুধুমাত্র এই গো গেমটা খেলতে পারে, কিন্তু সে চেস খেলতে পারে না। এখন দেখেন, এখন এখানে অ্যালেক্সার কথা বলা হয়েছে। তো অ্যালেক্সারটা এটা হচ্ছে উইক এআই না, সে থিঙ্ক করছে এটা উইক এআই, বাট এটা উইক এ না, এআই না, এটা হচ্ছে স্যার স্ট্রং এআই। ঠিক আছে, যে প্লে ডিসপাসিতো, তার মানে হচ্ছে সে ফার্স্টে ইউটিউব থেকে ডেসপাসিতোকে খুঁজে বের করছে, দেন সেটাকে হচ্ছে প্লে করছে, দ্যাট মিনস মাল্টিপল টাস্কে পারফর্ম করছে। এটাকে মূলত স্যার স্ট্রং এআই বলা হবে, এটাকে বলা হবে স্ট্রং জেনারেল ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এটাকে বলা হবে। কিন্তু অ্যালেক্সাকে আপনি কোশ্চেন করলে সেগুলোর অ্যান্সার ট্যান্সার ঠিকঠাক মতো দিতে পারবে না। ওকে, এখন আমরা আরেকটা ডকুমেন্টে চলে যাচ্ছি, যে আমরা এখন মেশিন লার্নিং এর বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। আসলে মেশিন লার্নিংটা কি? একটা জিনিস দেখেন, একটা মানুষ কিভাবে শিখে, মানুষ হচ্ছে তার প্রেজেন্ট মানে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বিষয়গুলোকে শিখে। হাঁটাহাঁটি করা, সাইকেল চালানো, ট্রেনিং পিরিয়ডের মাধ্যমে সে শিখে। দেন হচ্ছে হলো গিয়ে মেশিন কিভাবে শিখতেছে, ইনস্ট্রাকশনের মাধ্যমে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে মেশিনকে কি করা হচ্ছে, ট্রেন করা হচ্ছে, হিউম্যান এটাকে ট্রেন করবে। তো ট্রেনিং করা ছাড়া একটা মেশিনকে কি করা যাবে না স্যার, হচ্ছে হলো গিয়ে ইন্টেলিজেন্স বা মনে করেন আর্টিফিশিয়ালি স্মার্ট বানানো যাবে না। তাহলে দেখেন, এখানে একটা ঘটনা বলা হচ্ছে, একটা ছেলের কথা, একটা ক্যারেক্টারকে দেখানো হয়েছে। তো সে মিউজিক যে শুনে সেটাকে সে কি করা, সেটাকে কি করা হচ্ছে, সেগমেন্টেশন করা হচ্ছে। এখানে দেখেন, আমরা যখন গান শুনি, আমরা গান শোনার সময় আমাদের সিস্টেম কিন্তু অটোমেটিক্যালি আমাদের মিউজিক প্লেয়ার গুলো কি করে আইডেন্টিফাই করে যে কোন ধরনের গানটা আপনাকে দিলে আপনার জন্য ভালো লাগবে। যেমন স্পটিফাই, ঠিক আছে, স্পটিফাই নিজে থেকে সিলেক্ট করে যে ইউজারকে কোন ধরনের গানগুলো সাজেস্ট করলে ভালো হবে। এই যে সাজেশন গুলো, সেগুলো কেমনে আসে, সেই সাজেশন গুলো আসে হলো গিয়ে প্রিভিয়াস ডাটাগুলোকে মনিটরিং করার মাধ্যমে। যেমন আমি যেটা হচ্ছে যে গান শোনার সময় যেটা হচ্ছে টেম্পো বেশি থাকে, তারপর হচ্ছে রক মিউজিকটা বেশি শুনি, আবার ঘুমানোর সময় হচ্ছে রিল্যাক্স মিউজিক গুলো শুনি। ঠিক আছে, তারপর জনা, তো এখানে জাস্ট হচ্ছে হলো গিয়ে ইন্টেন্সিটি, জেন্ডার অফ ভয়েস, যে আপনি কোন ধরনের কার ভয়েসটা শুনতেছেন, এই জিনিসগুলোকে ডাটাগুলোকে কি করে অ্যানালাইসিস করে। এবং সেটাকে অ্যানালাইসিস কেমনে করে সেটার একটা এক্সাম্পল আপনাদের সামনে দিচ্ছে। এখানে এক্স এক্সিস, ওয়াই এক্সিস দিচ্ছে। তো এখানে হচ্ছে টেম্পো, রিল্যাক্স টু ফাস্ট, এক্স এক্সিসে যেটা দিছে সেটা হচ্ছে টেম্পো রিল্যাক্স টু ফাস্ট। আর ইন্টেন্সিটি, এটা হচ্ছে যে লাইট অথবা সোরিং দিয়েছে। এখন দেখেন যে পলের যে জিনিসটা দেখানো হয়েছে এখানে, পলের এখানে যেটা দেখানো হয়েছে, সে সবসময় যেটার সোরিংটা বেশি, মানে হাই ইন্টেন্সিটি যে গানগুলো থাকে, ধুম ধারাক্কা যেটার কথা বলে ওইটা, আর তার সাথে হচ্ছে খুব ফাস্ট গানগুলোকে সে বেশি প্রিফার করে কার থেকে, রিল্যাক্সড গানগুলোর থেকে, সেটার মেজরিটিটা বেশি। তো এখান থেকে ইজি ভাবে ডিটেক্ট করা যাচ্ছে যে পল কাকে হচ্ছে লাইক করে। এখন আপনাদের মধ্যে একটা কোশ্চেন আসে, যদি এরকম হয় যে স্যার মিডিয়াম রেঞ্জের যদি থাকে, মাঝামাঝি কিছু থাকে, তখন কি হবে? ওই জায়গাটাতেই মূলত হচ্ছে স্যার মেশিন লার্নিং কাজ করে। ঠিক আছে, কারণ এটা তো হচ্ছে হলো গিয়ে সিস্টেম এমনি বের করে দিতে পারবে, কোনো প্রবলেম নাই। কিন্তু হোয়াট ইফ যদি হচ্ছে হলো গিয়ে মিডিয়াম রেঞ্জের থাকে, যে সেমি ধুমধারাক্কা যদি গান থাকে, ঠিক আছে, তখন সেটাকে ফাইন্ড আউটটা কেমনে করবে? তো ওই জায়গাটাতে মূলত হচ্ছে মেশিন লার্নিংটা কি করবে স্যার, কাজ করবে। দেখেন স্যার,
ঠিক আছে? তো এখানে দেখেন এটা হচ্ছে লাইক করতেছে কারণ এটা হাই ইনটেনসিটি গানগুলো পছন্দ করে কারণ আগেই বলা হয়েছে যে ফাস্ট টেম্পো এবং সোরিং ইন্টেন্সিটি নিয়ে কাজ করে। এই যে সং এ, এই যে এ দিছে এটা হচ্ছে লেবেল ডাটা যেটাকে আমি বলছিলাম আপনাদেরকে। এই যে এখন দেখেন বি আসছে, এটা কি লাইক করতেছে নাকি রং করতেছে? ঠিক আছে, তো এখন দেখেন এটাকে যদি আমি এখন ইয়ে করি, একটা সার্কেল করি, তাহলে দেখেন সার্কেল করার পর এখানে মেজরিটি কিন্তু এটাকেই আসতেছে, অর্থাৎ বিটাকে যখন আমি সার্কেলিং করতেছি তখন দেখতেছি যে এটা এবং এটার মধ্যে কম্পারিজন করলে এখানে লাল ডট একটা আছে আর গ্রিন ডট কয়টা আছে, চারটা, তার মানে মেজরিটির দিক থেকে এটা উইন। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো পল এই বি সংটাকে কি করবে স্যার, পছন্দ করবে। তো এইভাবে করে যে আপনাকে গান সাজেস্ট করে, আপনি যখন প্লে লিস্টে বা স্পটিফাইতে যান বা আপনি যখন ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যান, তখন তারা হচ্ছে হলো গিয়ে এভাবে করে ডাটাগুলোকে অ্যানালাইসিস করে এবং অ্যানালাইসিস করে আপনাকে হচ্ছে হলো গিয়ে ফ্রেন্ড কি করে স্যার, সাজেস্ট করে। ঠিক আছে, পিপল ইউ মে নো। ঠিক আছে, তো এইভাবে করেই মূলত হচ্ছে হলো গিয়ে মেশিন লার্নিং এর থ্রুতে সিস্টেমটা কি করে, কাজ করে স্যার। এখন একটা জিনিস দেখেন, আর এই যে এই মেথডটা যে আমরা দেখছি এটাকে স্যার কে নিয়ারেস্ট নেইবার অ্যালগোরিদম বলে। আর দেখেন আপনার মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি ফ্যাক্টর হচ্ছে আপনি যত বেশি ডাটা দিবেন তত বেটার মডেল জেনারেট হবে, আর বেটার মডেল জেনারেট হলে তাহলে হচ্ছে আপনার হাই অ্যাকুরেসি হবে, অর্থাৎ আপনার ভুল যাওয়ার চান্সেস খুবই কম থাকবে। তাহলে ইন এ নাটশেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে স্যার ডাটা সায়েন্সটা খুব সম্পৃক্ত। যদি পরীক্ষায় এমসিকিউতে আসে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য সর্ব গুরুত্বপূর্ণ অংশ কোনটি বা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় কোনটি, তখন বলবেন ডাটা সায়েন্স। যত বেশি আমরা ডাটা দিব তত বেশি আমাদের সিস্টেম কি হবে স্যার, ডেভেলপড হবে। ওকে, এই যে দেখেন সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং। তো এই ভদ্রলোক মনে করেন যে একে 1 মিলিয়ন কয়েন দিচ্ছে, সেটার মধ্যে রুপি আছে, ইউরো আছে। ঠিক আছে, এটা ইউরোতে, আর দিরহাম হচ্ছে 4 গ্রামস। তো দেখেন এখানে হচ্ছে তিন টাইপের 1 মিলিয়ন কয়েন দিয়েছে, কিন্তু সেখানে তিন ধরনের কয়েন আছে। একটা হচ্ছে 3 গ্রামস, রুপি হচ্ছে 3 গ্রামস, সেভেন ওয়ান হচ্ছে হলো গিয়ে মানে ইউরো হচ্ছে 7 গ্রামস, আর দিরহাম হচ্ছে হলো গিয়ে 4 গ্রামস। এই যে প্রত্যেকটা কয়েন, এই প্রত্যেকটা কয়েন হচ্ছে এক একটা ডাটা, আর এখানে যে 3 গ্রামস, 7 গ্রামস, 4 গ্রামস দেওয়া আছে, এটাকে স্যার মূলত বলা হবে স্যার লেভেলিং বলা হবে। ঠিক আছে, এখানে লেভেলিং বলা হবে, অর্থাৎ এই সিস্টেমটাকে আমরা আগে থেকে কি করছি, শিখাইছি যে 3 গ্রাম হইলে 1 রুপি অ্যান্সার দিবা, ওয়েট যদি 7 গ্রাম হয় তাহলে হচ্ছে ইউরো অ্যান্সার দিবা, ওয়েট যদি 4 গ্রামস হয় তাহলে হচ্ছে হলো দিরহাম অ্যান্সার দিবা। এই যে সিস্টেমকে আমরা শিখাইতেছি এটাকে মূলত স্যার বলা হবে সুপারভাইজড লার্নিং। ঠিক আছে, তো এখন যখনই সিস্টেমের মধ্যে, হ্যাঁ, তাহলে এখান থেকে দেখেন যেটা হচ্ছে ওয়েটটা ফিচার আর কারেন্সিটা কি লেভেল, যেটা আগেই বলছিলাম যে ওয়েটটা হচ্ছে ফিচার আর কারেন্সিটা হচ্ছে হলো গিয়ে আমাদের লেভেল। যে 1 রুপি এটা হচ্ছে হলো আমাদের লেভেল। আচ্ছা আমি একটু ভুল করে ফেলছিলাম, 3 গ্রামস এটা হচ্ছে হলো গিয়ে আমাদের ফিচার। ঠিক আছে, ওয়েটটা হচ্ছে ফিচার, অর্থাৎ সুপারভাইজ লার্নিং এ দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ফিচার, একটা হচ্ছে লেভেল থাকবে। ওকে, 3 গ্রামস, 7 গ্রামস, 4 গ্রামস এগুলো হচ্ছে ওয়েট। ঠিক আছে, তো ফিচার অনুযায়ী সে আইডেন্টিফাই করবে। তো এখন দেখেন তাকে ট্রেন করা হয়েছে একটা 3 গ্রামের কয়েন, সিস্টেমের মধ্যে কি করা হয়েছে, ইন করা হয়েছে। যখন 3 গ্রামের কয়েন ইনপুট দেওয়া হয়েছে, এই একটা ফিচার তার মধ্যে কি হয়েছে, ইনপুট দেওয়া হয়েছে, আর সেই অনুযায়ী এখানে কি শো করবে, 1 রুপি শো করবে। এটা হচ্ছে সুপারভাইজড লার্নিং বা লেভেলড ডাটা। ঠিক আছে, এখন আনসুপারভাইজড লার্নিংটা একটু দেখেন। আনসুপারভাইজড লার্নিং এটা হচ্ছে হলো গিয়ে একটা নেম কার্ড, একটা টিমের নেম কার্ড, যেখানে হচ্ছে ব্যাটসম্যান আছে এবং বোলার আছে। এটা আমি সিস্টেমকে বলে দিই নাই কে ব্যাটসম্যান কে বোলার, কিন্তু সে হচ্ছে নিজে থেকে ফাইন্ড আউট করবে কারা হচ্ছে বোলিং সেকশনে যাবে, কারা হচ্ছে হলো গিয়ে ব্যাটিং সেকশনে যাবে। ঠিক আছে,
আর ডাটা গুলো আমি হচ্ছে হলো গিয়ে ইয়েতে দিয়ে দিয়েছি, লাইক হচ্ছে হলো গিয়ে সিস্টেমকে জানাই দিছি যে কারা ব্যাটসম্যান কারা বোলার, সে সেটার উপর বেস করে বোলার এবং ব্যাটসম্যানদেরকে কি করে ফেলবে, সেগমেন্টেশন করে ফেলবে। সেটা কেমনে করবে সেটা দেখানো হচ্ছে। এখন দেখেন, অর্থাৎ আনসুপারভাইজড লার্নিং হচ্ছে যেটা আমি কিছুক্ষণ আগেই বলছি যে প্রিভিয়াস ডাটাগুলোর উপর বেস করে সে হচ্ছে গ্রুপ করে নিবে। যেমন আমাদের বাসা থেকে আমাদেরকে শেখানো হয়েছে যে বড়দেরকে দেখলে সালাম দিবা, ঠিক আছে, বা সবাইকে সালাম দিবে, এটা হচ্ছে নিয়ম। তো কাদের সাথে আমরা মন খুলে কথা বলতে পারবো, কাদের সাথে কথা বলতে পারবো না, সেটা ডিপেন্ড করবে হলো গিয়ে আমাদের গ্রুপিং এর উপর। কেমনে গ্রুপিং, যেমন আমরা কি করি যে মা বাবার পর্যায়ে আমরা হচ্ছে হলো গিয়ে অন্য মানে মুরব্বীদেরকে তাদের গ্রুপের মধ্যে রাখি, যারা আমাদের ফ্রেন্ড সার্কেল তাদেরকে হচ্ছে হলো গিয়ে মানে যারা আমাদের বয়সী তাদেরকে হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে রাখি। আর যারা আমাদের থেকে ছোট তাদেরকে হচ্ছে আমরা জুনিয়র ক্যাটাগরিতে রাখতেছি, এবং যারা আমাদের থেকে বড় তাদেরকে হচ্ছে আমরা সিনিয়র ক্যাটাগরিতে রাখতেছি। তো এখানে যদি আমরা যদি ভালোভাবে দেখি, আমরা কিন্তু এই অনুযায়ী জিনিসটাকে ফাইন্ড আউট করতেছি, এটা আমাদেরকে কিন্তু কেউ শিখায় দেয় নাই। আমরা ছোটবেলাতে মনে করেন মানে ছোটবেলা থেকে যেটা লার্ন করছি, ভ্যারিয়াস অফ ডাটা আমরা নিয়ে কাজ করছি, যে কারা বড় কারা ছোট এটাকে আমরা ছোটবেলা থেকে আইডেন্টিফাই করছি। কিন্তু কে হচ্ছে হলো কি আমার সিনিয়র মনে করেন সেগমেন্টে যাবে, কে হচ্ছে যে আমার ব্যাচমেটে যাবে, কে হচ্ছে হলো গিয়ে আমার ইয়েতে যাবে কি বলে যে আমার জুনিয়র ক্যাটাগরিতে যাবে, সেটার আমি কি করতেছি, গ্রুপিং করতেছি বা ক্লাস্টারিং করতেছি। এই জিনিসটাকে মূলত স্যার বলা হবে আনসুপারভাইজড লার্নিং, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছি যে আমি যখন ইমেল করি, ইমেলের মধ্যে কখনো মনে করেন কোম্পানি থেকে মেইল আসে, মানে মেইল নিজে থেকে আইডেন্টিফাই করে কোনটা স্প্যাম আর কোনটা হচ্ছে হলো গিয়ে ভ্যালিড মেইল। তো এই যে স্প্যাম যে সেকশনটা আছে সেটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। সে হচ্ছে গ্রুপ করে স্টার্ট করে, কিভাবে গ্রুপ করে স্টার্ট করে, সে আগের ডাটাগুলোকে ভালো মতো অ্যানালাইসিস করে, আগের ডাটাগুলোকে অ্যানালাইসিস করে সে চেক করে দেখে যে হ্যাঁ, যেগুলোর সাথে কোনো একটা ভ্যালিড নাম থাকবে, লিঙ্ক থাকবে, সেগুলো হচ্ছে হলো গিয়ে আমার স্প্যাম হবে না, সেগুলো হচ্ছে কোনো ইউজারের মেল। আর স্প্যাম হচ্ছে যেটা ভিন্ন কোনো আইডেন্টিফাইড মেইল থেকে আসছে, যেখানে কোনো ট্রানজাকশন হয় নাই বা যেটার ইমেল অ্যাড্রেসটা একটু আনইউজুয়াল, সেই অনুযায়ী সেটা কি হচ্ছে স্প্যাম লিস্টে ফেলে দিবে। তো আনসুপারভাইজড লার্নিং এর মেইন অবজেক্টিভ হচ্ছে সে ফাইন্ড আউট করতেছে যে কোনটা কোন গ্রুপে যাবে, অর্থাৎ গ্রুপিং করা। এবং এই গ্রুপিং করাটা টোটালটা ডিপেন্ড করে হলো গিয়ে প্রিভিয়াস ডাটার উপর বেস করে। ঠিক আছে, আই হোপ বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন। ওকে, যেমন এখানে দেখেন ডাটা ফিড করছে তাকে, ফার্স্টে তাকে ডাটা ফিড করে দিছে, র্যান্ডমলি ডাটা ফিড করছে কোনটা ব্যাটসম্যান কোনটা বোলার। যখন সিস্টেমের কাছে গেছে, সে সেটাকে একটা গ্রাফে রিপ্রেজেন্ট করছে, একটা হচ্ছে এক্স এক্সিসে উইকেট আর ওয়াই এক্সিসে রান। তো যেখানে দেখেন যে যেই রানগুলো বেশি হচ্ছে দ্যাট মিনস এটা হচ্ছে ব্যাটসম্যানের সেকশন, আর যেখানে হচ্ছে রান কম বাট উইকেট বেশি আসতেছে সেগুলো হচ্ছে হলো গিয়ে বোলারের সেকশন। তো এইগুলোকে আইডেন্টিফাই করে নিতে পারতেছে। এখন আপনি বলবেন তাহলে স্যার যদি এরকম হয় যে কোনো বোলার খুব ভালো রান করছে, তখন কি হবে? ওই যে আমরা বলছিলাম যে কিছুক্ষণ আগে এখানে যে আমরা দেখছিলাম, এই যে আমরা এখানে যে একটা দেখছিলাম যে কে নিয়ারেস্ট অ্যালগোরিদম, এটা দেখছিলাম, সেটাই মূলত হচ্ছে এই জায়গাটাতে আমাদের ইমপ্লিমেন্টেশন হবে। ঠিক আছে, তো যারা রান বেশি করতেছে তারা হচ্ছে ব্যাটসম্যান জেনারেলি, আর যারা মনে করেন যে উইকেট বেশি পাইতেছে তারা হচ্ছে বোলার। এখন তাদের মাঝখানে যখন আমরা হচ্ছে ক্লাস্টারিং মানে ইয়ে করব, যে একটা সেট ক্রিয়েট করব, সেটাতে মেজরিটি যা হবে সেটার উপর ডিপেন্ড করে আমরা সেটাকে ফাইন্ড আউট করতে পারবো সে বোলার না ব্যাটসম্যান না অলরাউন্ডার হিসেবে ওই টাইমটাতে খেলতেছিল। সহজ কথাই হচ্ছে হলো গিয়ে আমাদের গ্রুপিং করা, অর্থাৎ এই নেম কার্ডের মধ্যে কারা বোলার কারা ব্যাটসম্যান, সেটা হচ্ছে প্রিভিয়াস পরিসংখ্যান গুলো দেখে, স্ট্যাটিস্টিক্স গুলো দেখে আমরা অ্যানালাইসিস করব। কারণ একটা বোলার তো সবসময় ব্যাটিং ভালো করে না, মাঝে মধ্যে করে। এখন দেখে গেছে প্রিভিয়াস ডাটা থেকে আমরা দেখতেছি, লাইক হচ্ছে এক্সাম্পল হিসেবে আমরা সাকিব আল হাসানের কথাই, মুশফিকুর রহিমের কথা যদি দেখি, সে প্রতিনিয়ত তার কোনো উইকেট নেই, তার রান হচ্ছে কখনো ভালো খেলতেছে কখনো খারাপ খেলতেছে, এটা হচ্ছে হলো গিয়ে তার রান। ঠিক আছে,
এরপরে আমরা হচ্ছে হলো গিয়ে যদি রুবেল হোসেনেরটা চিন্তা করি বা তাসকিন আহমেদেরটা চিন্তা করি, তাসকিনের রান খুবই কম কিন্তু ওর হচ্ছে কনসিস্টেন্সলি উইকেট গুলো কি হইতেছে বৃদ্ধি পাইতেছে। তাহলে ওই নেম কার্ড থেকে এবং প্রিভিয়াস ডাটাগুলোর উপর বেস করে আমরা ফাইন্ড আউট করতে পারতেছি তাসকিন কি একটা বোলার আর হচ্ছে মুশফিকুর রহিম কি একজন ব্যাটসম্যান, তার প্রিভিয়াস ডাটাগুলোর উপর বেস করে। দ্যাট মিনস ওই প্রিভিয়াস ডাটাগুলোর উপর বেস করে আমরা গ্রুপ বানাইলাম, গ্রুপের মধ্যে আমরা কাকে ইন করাইলাম, মুশফিকুর রহিমকে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে ইন করাইলাম আর হচ্ছে তাসকিনকে আমরা বোলার হিসেবে ইন করাইলাম। এটা হচ্ছে স্যার আনসুপারভাইজড লার্নিং। এখন দেখেন এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। এখন আমরা হচ্ছে একটা সিস্টেমকে একটা ডগের ছবি দেখাইছি, এখন সিস্টেম এটার অ্যান্সার দিয়েছে হলো গিয়ে অ্যানালাইসিস করে অ্যান্সার দিয়েছে হলো গিয়ে ক্যাট। এই যে অ্যান্সার দিছে ক্যাট, দ্যাট মিনস এটা তো রং। তো সিস্টেম কি করতেছে, সিস্টেমকে আমরা একটা ছবি দেখাইছি, সে একটা অ্যাকশন দিছে, অ্যাকশনটা কি ক্যাট। তো আমরা সেই ক্যাটটার এগেইনস্টে কি করছি, একটা ফিডব্যাক দিছি, তাকে কারেকশন করে দিছি, এটা ক্যাট না, এটা হচ্ছে হলো গিয়ে ডগ। ঠিক আছে, ফিডব্যাক থেকে সে ঠিক করে নিছে সেটা হচ্ছে ডগ। এখন দেখেন আরেকটা ছবি দেখাইছি, সে সেটাকে কি বলছে, ডগ হচ্ছে। মেশিন লার্নিং মডেল, মেশিন লার্নিং মডেল ফার্স্টে হচ্ছে ইনপুট, মানে মেশিন লার্নিং এ ফার্স্টে ইনপুট দেওয়া হয়, তারপর মডেল জেনারেট হয়, তারপর সেই অনুযায়ী আউটপুট দেওয়া হয়। আর এই সিস্টেম ওয়াইজ আমাদের মেশিন কি করে, লার্ন করে, যে বিভিন্ন ইনপুট গুলোকে অ্যানালাইসিস করে, সুপারভাইজড হইতে পারে, সেটা আনসুপারভাইজড হইতে পারে। রিইনফোর্সমেন্টের কথাও আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে একটা ডগের ছবি দেখাইছি, যেমন একটা এখানে ডগের ছবি আমরা দেখাইলাম কিন্তু সে ক্যাট বলছে, দ্যাট মিনস আমরা সিস্টেমে একটা কি দেখছি দিছি, অ্যাকশন। সিস্টেম কি করতেছে, মানে সিস্টেমকে একটা ডাটা ইনপুট দিছি, সিস্টেম ওই অনুযায়ী কি করছে, একটা অ্যাকশন পারফর্ম করছে। তো অ্যাকশনটা ভুল ছিল, আমরা তাকে বলছি যে এটা ক্যাট হবে না, এটা ডগ হবে। তো পরবর্তীতে যখন তাকে আরেকটা ছবি দেখাইছি, আরেকটা ইমেজ দেখাইছি, এটার আর এটা দুইটাই ডগ কিন্তু দুটোটা চেহারা সেম না, কিন্তু সিস্টেম কি করতে পারছে, ফাইন্ড আউট করতে পারছে এটা হচ্ছে হলো গিয়ে ডগ। এটাকে মূলত স্যার বলা হয় রিইনফোর্সমেন্ট লার্নিং। ঠিক আছে, আর মেশিন লার্নিং হচ্ছে ফার্স্টে ইনপুট মডেলকে দেয়, মডেল একটা আউটপুট দেয় এবং সেই আউটপুটটাকে সঠিক হইলে তো সঠিক ওইটাও আমরা জানাই এবং ভুল হইলে সেটাও আমরা জানাই। তার মানে ইনপুট থেকে আমাদের মডেলিং সিস্টেমে যাবে, মডেলিং সিস্টেম থেকে হচ্ছে হলো গিয়ে আউটপুটে যাবে এবং আউটপুট থেকে আবার হচ্ছে মডেলকে কি করা হবে, ফিডব্যাক দেওয়া হবে, এটা রাইট না এটা রং, এই জিনিসগুলো জানানো হবে। তো এইভাবে করে একটা মেশিন মূলত হচ্ছে খুব বেস্ট ওয়েতে কি করে সিস্টেমগুলোকে লার্ন করে। ঠিক আছে, তো মেশিন লার্নিং এর মডেলটা আই হোপ আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তো স্যার আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার, থ্যাংক ইউ।